সাইদি সাহেবের মামলার রায় হলো। সারা বাংলাদেশ জামায়াত শিবির আন্দোলনে নেমে পড়লেন। সাধারণ জনগণ এই আন্দোলনের সায় দিলেন। পুরো বাংলাদেশ স্তব্ধ, ফেনীও স্তব্ধ। এটা সাইকেলও চলছে না, রিক্সাও চলছে না। আমি মাসুম ফেনীর এসএসকে রোডে পিকেটিং করলাম। পাশে কাকে রাখলাম? আমাদের পাশের বাড়ির সবুজকে। আমার ওয়ার্ডের আমি আর কোনো লোককে পাইনি। আরেকজনকে পাইছি, সেটা 3 নম্বর ওয়ার্ডের আবরারকে পাইছি। আবরার, বিরিঞ্চি 3 নম্বর ওয়ার্ড। তো সবুজ সহ আবরার সহ পিকেটিং করে চলে আসলাম। সবুজকে বাড়িতে পাঠিয়ে দিলাম, আবরারও কোন দিকে চলে গেছে। আমি এসএসকে রোডে পিকেটিং করে সেই পাঠান বাড়ি থেকে হাঁটতে হাঁটতে ফালাইয়া মাদ্রাসায় আসলাম। ফালাইয়া মাদ্রাসায় এসে ফালাইয়া মাদ্রাসার রোড দিয়ে বের হয়ে আলা স্টোর আলাম, তিনি জামাত ইসলামের একজন সক্রিয় কর্মী বা নেতা, যে কোনো একটা হবে। আলা স্টোরে আসার পরে তখন সম্ভবত শিবিরের দায়িত্বে, ফেনী জেলা এবং শহরের দায়িত্বে ছিলেন জামাল উদ্দিন, রাশেদ, তারেক মাহমুদ, মইনুল হোসেন সম্ভবত। তখন ছাত্র শিবিরের ক্লাস 7, ক্লাস 8 পড়ুয়া কিছু অতি উৎসাহী ছেলে পিকেটিং করতে পাগল হয়ে গেছে। তারা পিকেটিং কোথায় করবে? ফালাহিয়া মাদ্রাসা থেকে বের হয়ে কুমিল্লা বাস স্ট্যান্ড বা মদিনা বাস স্ট্যান্ড থেকে শান্তি রোড পর্যন্ত। তখন শিবিরের শহরের দায়িত্ব যারা ছিলেন, সেই আলা স্টোরের সামনে তারেক, রাশেদ, জামাল উদ্দিন, মনির হোসেন, তারা কয়েকজন সেখানে ছিলেন। তখন তারা বললেন যে ঠিক আছে, যাও পিকেটিং করো। তখন আমি একটি অনুভব করলাম, এই ছেলেগুলো একা যাচ্ছে। নাজির রোডে ছাত্রলীগ, যুবলীগের শক্ত একটা অবস্থান আছে, সেটা আমরা জানি। আমরা পেশাদার রাজনীতিবিদ, জামাত শিবিরের মতো বই পড়ে লেখে লেখে নেতা হয়নি। তখন আমি বললাম যে এই ছেলেগুলোকে যেভাবে পাঠাচ্ছেন, তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য তো কিছু লাগবে, কিছু ছেলে পেলে লাগবে, লোক লাগবে। তখন তারা বলল, বেশি কথা বলবেন না, বেশি বুঝিয়েন না। তো ঠিক আছে, আমি চুপ করে নিলাম। ছেলেরা গেল। বিশ্বাস করুন, 20 মিনিট পরে ওই ছেলেগুলো ফিরে আসলো আলা স্টোরের সামনে। ওই ছেলেগুলার কারো কপাল দিয়ে রক্ত যাচ্ছে, কারো বাম হাত দিয়ে, কারো ডান হাত দিয়ে রক্ত যাচ্ছে, কারো এখান দিয়ে রক্ত যাচ্ছে, কারো এখান দিয়ে রক্ত যাচ্ছে। কি ব্যাপার? বলল যে শান্তি রোডের ওইখানে এই শান্তিধারা থেকে যুবলীগ, ছাত্রলীগের কিছু ছেলে ফেলে এসে তাদেরকে মারলো এবং খুর দিয়ে কোপাইলো। দেখুন, জামাত শিবিরের ভঙ্গুর রাজনীতি, যে রাজনীতির 2 পয়সার মূল্য বাস্তব জীবনে নেই। দেখতেছেন, এই ছেলেগুলোকে প্রোটেকশন দেওয়ার মতো, তাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো মানে লোক তারা তখন পাঠাতে পারেনি, তাদের মাথায় এটা ধরেনি। এভাবে তারা রাজনীতি করেছে বাংলাদেশে। এই রাজনীতি দিয়ে কি তারা টিকতে পারবে? আদৌ পারবে? পারবে না। তাই আমি জামাত শিবিরকে বলি, তোমরা যারা আছো, তোমাদের মতো কাপুরুষ, ভীতু, অকেজ, অথর্ব, মুনাফেক দিয়ে যেমন ছাগল দিয়ে হাল চাষ হয় না, তোমাদেরকে দিয়েও রাষ্ট্র পরিচালনা হবে না। অপেক্ষা করো, লাঞ্ছিত হওয়ার জন্য অপেক্ষা করো। ওয়েট অ্যান্ড সি।